আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আপনাদের দোয়ায়। আমি রাত্রে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আমিরে জামাত ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান তিনি সাংবাদিকরা প্রশ্ন করেছেন, স্যার আপনি কেমন আছেন? তিনি বলেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তিনি একটা আফসোসের সঙ্গে আমাদের মেসেজ দিয়েছেন যে আসলে এই সরোয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, 10-12 লক্ষ লোকের উপস্থিতি এবং সাংবাদিক ভাইয়েরা ছিলেন, তার মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবেন, কিন্তু অসুস্থতার কারণে তিনি বলতে পারেন নাই। এজন্য তিনি আসলে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। আল্লাহ তাআলার ফয়সালা এবং ভবিষ্যতে সুন্দর সুন্দর তিনি কথা বলবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আমিরে জামাত ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানকে আল্লাহ পাক যেন হায়াতে তৈয়বা দান করেন, সকলে বলে আমিন। এবং আল্লাহ পাক যেন তার এই খেদমতকে, দেশময় খেদমতকে আল্লাহ পাক কবুল করে নেন, সকলে বলে আমিন। সিনার মুসলমান ভাইরা আমার, তিনি যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই গুরুত্বপূর্ণ কথাই কিন্তু গোটা দেশের জনগণের মন ভরে গিয়েছে। তিনি 1 নম্বর কথা বলেছিলেন, একজন ইসলামী নেতার বক্তব্য তো এরকম হওয়াই দরকার। তিনি বলেছেন সেই বসে কয়েকটা মুহূর্তে, অল্প সময়ের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বলেছেন, আমরা দেশের যদি ক্ষমতায় যেতে পারি, আমরা দেশের সেবক হব। দেশের আমাদের এমপি মন্ত্রীরা দেশের টাকা পাচার করবে না, দেশের টাকা আত্মসাৎ করবে না, সকলেই দেশের সেবা করবে, এই রকম আশাবাদ ব্যক্ত করেছেন। এই রকমই তো হওয়া দরকার, এই রকমেরই হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তিনি বলেছেন গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন আমাদের দলের লোকেরা যদি এমপি মন্ত্রী হয়, তাহলে আমরা শুধু সেবা করব এবং আমরা দেশ ও জাতিময় আমরা কাজ করব, কোনো ভেদাভেদ রাখবো না। এক গোষ্ঠীর জন্য তিনি বক্তব্য রাখেন নাই, তিনি দেশ ও জাতির সকলের উদ্দেশ্যে তিনি বক্তব্য রেখেছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন আমি যদি আমার মনটা চাই, এই যে 24-এর বিপ্লবে 24-এর সৈনিকেরা আপনার এই 24-এ ফ্যাসিস্ট সরকারকে পতন করার জন্য যারা জীবন দিয়ে দিল, দেশ ও জাতিকে রক্ষার জন্য যারা জীবন দিয়ে দিল, আমি যদি সেই তাদের শরীক হতে পারতাম, 24-এ ফ্যাসিস্টের আপনার প্রতিরোধ করতে গিয়ে এইখানে যদি আমি শাহাদত বরণ করতাম, নিজেকে ধন্য মনে করতাম। শুধু তাই নয়, সামনের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যদি জীবন দিতে হয়, আমির জামাত ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সেটাতেই প্রস্তুত আছে। এই জন্য আমরা বলতে চাই, বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য সমস্ত ইসলামী দল যদি এক হয়ে যায়, আলেম ওলামা যদি আমাদের মাথার তাজ রাহবারগুলো যদি এক হয়ে যায়, তারা যদি আমাদেরকে ময়দানে জিহাদের জন্য যেতে বলে, বাংলাদেশের জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, কোরআনী আইন দেশে বাস্তবায়ন করার জন্য যদি জীবন দিতে হয়, আমাদের কিন্তু জীবন দিতে প্রস্তুত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আপনার 56,000 বর্গ মাইলে প্রতি ইঞ্চিতে আপনার ন্যায় বিচার হবে যদি কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনী শাসন, ইসলামী হুকুমত যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের সেই কোয়ালিটি, সেই ধরনের মানুষদের, নেতাদেরকে সংসদে পাঠাতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, কোরআনী শাসন আর আপনার কোরআনী শাসন, ইসলামী হুকুমতের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলার জমিনে যদি কোরআনী শাসন হয়,
তাহলে একজন মুসলমান নয়, একজন বেধর্মীও আপনার নিরাপত্তার সাথে আরামায়েশে জীবনযাপন করবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী হুকুমত সাধনা আমার, শাহাদাত জীবনের কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। আমিন। এই জন্য বলতে চাই মুসলমান, কোরআনের শাসন এমন একটা শাসন যে শাসন আপনার মদিনায় বাস্তবায়ন হয়েছিল, খোলাফায়ে রাশিদারা করেছিলেন। 30টা বছর ধরে আপনার খেলাফত যেটা প্রতিষ্ঠিত হয়েছিল খোলাফায়ে রাশিদার জীবনে, 30টা বছর কোরআনের শাসন থাকার কারণে আপনার বাঘে বকরি এক ঘাটে পানি পান করত। কেউ কারোর প্রতি আক্রমণ চালাতো না, কেউ কারোর প্রতি হিংসার্থ নজর দিয়ে আক্রমণ চালাতো না। কারণ হচ্ছে কোরআনের জামানা, এটা কোরআনের শাসন বাস্তবায়ন হয়ে গিয়েছে। কোরআনের শাসন যদি বাস্তবায়ন হয়ে যায়, মুসলমান একাকী নিরিবিলি নির্জনে একটা রমণী হেঁটে যাবে। কেউ কোনোদিন কোনো কটু কথা বলবে না, কেউ কোনোদিন ব্যাক সাউন্ড দেবে না। আমার মা বোনেরা আর কোনোদিন ধর্ষিতা হবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। কোরআনী শাসন পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর নয় বেশি দূরে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত আলেম ওলামা যদি এক হয়ে যায়, ওলামায়ে দেওবন্দ যদি এক হয়ে যায়, কওমি আলিয়া কি আলিয়া কি কওমি আলেম ওলামা যদি এক হয়ে যায়, সমস্ত হক্কানি পীর মাশায়েখ ওলি আল্লাহ গণ মিলে, ইমাম মুয়াজ্জিন মিলে, তাওহীদি জনতাদেরকে সঙ্গে নিয়ে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবেই বাংলার জমিনে আবহাওয়ান জনতা মুক্তি পাবে, মানুষের অধিকার ফিরে পাবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই ধামরায়ে যে যুবকটা মারা গেল, আহারে আপনার বর্বরতার কি মৃত্যুর দৃশ্য আমরা দেখলাম। গোটা দেশ জাতি দেখলো, মিডিয়ার মাধ্যমে, আপনার ইন্টারনেটের মাধ্যমে দেখলো, আহারে যুবকের মুখটা ভরা দাড়ি, সুন্নতি দাড়ি, কিন্তু আমরা দেখতে পেলাম ধামরায়ে মিটফন্ডে আপনার পাথর দিয়ে কত জুলুম করে, অত্যাচার করে, জুলুম করে, এরকম আঘাতের পর আঘাত করে হত্যা করা হলো যুবকটাকে। আঘাতের পর আঘাত করে হত্যা করা হলো। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমার আইয়ামে জাহিলিয়াত, আপনার ইসলামের ইতিহাসে আইয়ামে জাহিলিয়াতের একটা অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ে আমরা যা পড়েছিলাম ওই কথা, ওই স্মৃতি আমার চোখের সামনে ভেসে উঠল। যদি আজকে কোরআনের শাসনের ব্যবস্থা কায়েম থাকতো, কোরআন অনুযায়ী যদি বিচার থাকতো, ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠা থাকতো, তাহলে ওইভাবে যুবককে মরতে হতো না। কথা বলেন ঠিক কিনা? যদি ওইভাবে কেউ হত্যা করতো, তার বিচার হত্যার বদলে হত্যা করা হতো। আপনার জানের বদলে জান, আপনার নাকের বদলে নাক, আপনার হাতের বদলে হাত, রক্তের বদলে রক্ত, এটা হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিন ইসলাম কায়েমের জন্য সকলকে একত্রবদ্ধ হতে হবে। আর কতকাল এইভাবে টানা নানা করে দেশ চলবে? দেশ স্বৈরাচারদেরকে দেওয়া যাবে না, এই দেশ কোনো জালিমের হাতে তুলে দেওয়া যাবে না, এই দেশ কোনো
পাপাচারীর হাতে তুলে দেওয়া যাবে না। এই দেশ কোনো পাপিষ্ট লোকের হাতে তুলে দেওয়া যাবে না, কোনো নাস্তিকের হাতে দেওয়া যাবে না, কোনো বেঈমান মুনাফিকের হাতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে সংসদে কোরআন তেলাওয়াত হবে, সংসদে আযানের ধ্বনি হবে, সংসদ হবে বিসমিল্লাহ দিয়ে শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? সংসদে আলেম ওলামা যাবে, সংসদে হাফেজকারী যাবে, সংসদে দ্বীনি পরিবেশ সৃষ্টি হবে, দিনদার